সাজা গোজা বন্ধ কর। আর বিয়ে তো আমার, তুই কেন সাজিস? আচ্ছা বল না, আমার বিয়েতে এক্স্যাক্টলি কি প্ল্যান করছে বলতো? আমি কি করে জানবো? আরে ডিজে, লাইটস, লাইটিং সবকিছু ঠিকঠাক করে হবে তো? ওফো, আমি কি করে জানবো? আমি টাকা থোড়ে দিচ্ছি, যা গিয়ে দেখ। আরে यार কিছুই হচ্ছে না, এর থেকে তো ভালো আমি পালিয়ে বিয়ে করে নিতাম। কোথায় নতুন কোণে? এটা কে রে? পাশের বাড়ির কাকিমা। আরে বাবা, তুই কত বড় হয়ে গেছিস রে, আজকে তো তোর বিয়ে। কেন মা তোমাকে কিছু বলেনি? না, কিছুই তো লাইট ফাইট লাগাসনি। আমার মেয়ের বিয়েতে তো লাখ টাকা তো শুধু লাইটিং এ খরচ হয়েছে রে। আন্টি তোমাকে না কেউ ডাকছে। হ্যাঁ আসছি। তুই না মন খারাপ করিস না, লাইটিং এর ব্যবস্থা হয়ে যাবে, ওটা আমি করে দেবো। কিন্তু তার আগে তোমরা তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো লাইটিং বানানোর জন্য নিয়ে নাও বড় থার্মোকল আর এটাকে দুভাগে ভাগ করে নাও। তারপর একটা টুকরোর উপরে এইভাবে পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নাও। তারপর ডিজাইনের অ্যাকর্ডিং থার্মোকলটাকে কেটে নাও। এবার দেখো আর একটা যে থার্মোকল ছিল সেটাকেও ডিজাইন করে কেটে নিয়েছি। এবার নেক্সট নিয়ে নাও ড্রাই টিস্যু। এবার এটাকে নিয়ে থার্মোকলের একটা সাইডে এইভাবে সেট করে দাও। এইভাবেই থার্মোকলের একটা সাইডে পুরো ড্রাই টিস্যুটাকে সেট করে নিতে হবে। সেম ভাবে আমরা দ্বিতীয়টাতেও করে নিয়েছি। এবার থার্মোকলের সাইডে গ্লু লাগিয়ে দাও আর সেট করে দাও আরো একটা থার্মোকল। সেম ভাবে আরেকটা সাইডেও সেট করে দাও। দেন দুটো সাইডে যে গ্যাপ আছে সেখানে একটা স্কোয়ার সাইজের থার্মোকল নিয়ে এভাবে সেট করে দাও। আর উপর থেকে যে ডিজাইন করা থার্মোকল ছিল সেটাকে এইভাবে সেট করে দাও। লাস্ট একটা এই ধরনের চেন লাইট নিয়ে নাও আর থার্মোকলের যে গ্যাপ আছে সেখানে এইভাবে ইনসার্ট করে দাও। এবার লাইট জ্বালানোর পরে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। মন ভাবে কে হাসে, ঠিক করে হাসুন, চুড়িটা দেখান। আরে চুড়ি বলেছি, হাত করি না। মাংটিকাটা ধরুন, এবার ওড়নাটাকে ধরুন। আরে ঠিক করে ধরুন না একটু। এবার দুটো হাতকে মুখের ওপরে নিয়ে আসুন। অন্ধ নাকি? চোখে দেখতে পাও না? আপনি চোখে দেখতে পান না? সাপের মতো করে যাচ্ছেন। ও গড, জানি না কেমন ধরনের এখানে লোক থাকে। আমার বৌদিটা হচ্ছে কিরকম হবে? ও শিট, এটা আমার দিদির ননদ। এই মালটাকে তো আগে দেখিনি। এই সরো তো, বৌদি কোথায়? উপরে আছে, যাও। শালা গিয়েও একটা যে গজরা লাগাতে হয় সেটাও জানে না। ইহি, কি বিচ্ছিরি দেখতে লাগছে। শালা এত বড় সাহস, আমাকে ইনসাল্ট করছে। এখন আমি কি করব? এটা দিয়ে হয়ে যাবে। একটা টিস্যু পেপারের মধ্যে ছোট্ট তুলো নিয়ে নাও আর এইভাবে মুড়ে নাও। মুড়ে নেওয়ার পরে এক্সট্রা যে টিস্যু আছে সেটাকে কেটে নাও আর তারপরে এক চুটকি মেরে অনেকগুলো বানিয়ে নাও। আর এটার যে নিচের পার্টটা আছে সেখানে গ্রিন কালার করে দাও। এইভাবে অনেকগুলো বানিয়ে নাও। নেক্সট একটা ব্রাইড প্যাড নিয়ে নাও, ওর উপরে হট গ্লু এর সাহায্যে একটা পুরো রাউন্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে দাও আর মিডিলে লাগিয়ে দাও এই ধরনের একটা গোলাপ। আর নেক্সট হলো টিস্যুর সাহায্যে যে আমরা আর্টিফিশিয়াল ফুল বানিয়েছিলাম ওগুলোকে এক এক করে হট গ্লু এর সাহায্যে সেট করে নেব। এইভাবে একটা পুরো রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পরে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে আরেকটা রাউন্ড লাগিয়ে দেব। আর নেক্সট হলো প্যাডটাকে উল্টো করে দুটো সাইডে হট গ্লু লাগিয়ে দেবো আর দুদিকে দুটো দড়ি লাগিয়ে দেবো। এবার দেখো আমাদের ডিআইওয়াই গজরা একদম রেডি। ভগবানই জানে এই নিয়ম কখন শেষ হবে। আর ওদিকে আমার মেকআপও করা বাকি আছে। কাকিমা হয়ে গেছে, নিয়ম সব হয়ে গেছে, এখনো রেডি হবে। চল চল চল, পাঠিয়ে নিলি ভাই। হ্যাঁ ভগবান, পয়সা অ্যাডভান্স করে দিয়েছি, এখনো পর্যন্ত ডেকোরেশনের লোক এলো না। সন্ধ্যেবেলায় বিয়ে, কি হবে এবার? আরে আরে কি হলো?
কি হলো তোর? আমি তো পয়সা অ্যাডভান্স করে দিচ্ছি সুলু, কিন্তু এখনো ওরা আসলো না। আমার তো এখন মনে হচ্ছে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। আরে আরে, তোর মেয়ের বিয়ের ডেকোরেশন আমি করে দেব। তো এই হ্যাকের জন্য প্রথমে একটা বরফি শেপের কার্ডবোর্ড নিয়ে নাও আর এইভাবে রেড পেপার দিয়ে কভার করে নাও। এবার বরফির দুটো কোণে হট গ্লু লাগিয়ে নাও আর এই ধরনের গোল্ডেন কাপড় নিয়ে এভাবে আটকে দাও। সেম ভাবে আমরা মিডলেও লাগিয়ে নেব আর এটার গ্যাপের মধ্যে লাগিয়ে দাও গ্লু আর এই ধরনের পেপার ফ্লাওয়ার নিয়ে আটকে দাও। তারপর গোল্ডেন কালারের কাপড় নিয়ে এভাবে ফোল্ড করে নাও। তারপর গ্লু এর সাহায্যে নিচের যে দুটো গ্যাপ আছে সেখানে লাগিয়ে নাও আর এর উপরে গ্লু দিয়ে পমপমটাকে আটকে দাও। তারপর স্ট্যান্ড দিয়ে একটা ফ্রেম ক্রিয়েট করে নেব। ফ্রেমটাকে আমরা হোয়াইট কাপড় দিয়ে এভাবে কভার করে নেব আর তারপর রেড কালারের একটা ওড়না নিয়ে সাইড থেকে এভাবে ডিজাইন বানিয়ে নেব। আর প্রথমে যে আমরা ঘুড়ির মতো বানিয়েছিলাম ওগুলোকে নিয়ে এক এক করে এটার মধ্যে লাগিয়ে নেব আর মালা দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দেব আর সামনে আর একটুখানি ডেকোরেশন করে দেব। আর এই দেখো ফাইনাল লুক। ভগবান, এটা তুমি কি এনেছো? আমি তোমাকে শাড়ি আনার জন্য বলেছিলাম আর তুমি এই চুড়িদার এনেছো। শাড়ি তো আনতাম, কিন্তু এটা 2000 টাকার, এটা 5000 টাকার, এটা 8000 টাকা। বলুন আপনাদের কোনটা লাগবে? আরে ভাই, এ তো বহুত টাকা চাইছে রে। কোনো দোকানে চল, দেখা যাক। এ তো তুই ঠিকই বললি। আরে ভাই, আপনাদের বাজেটটা তো বলুন। আরে 1 থেকে 1500 টাকার মধ্যে কিছু দেখাও। দেখো দাদা, এমনিতেই বিয়ে সিজন চলছে আর মালও ডেলিভারি হচ্ছে না ঠিক মতো। শাড়ির দাম একটু বেশি হয়ে গেছে এখন। আপনি একটা কাজ করতে পারেন, দুপাট্টা নিয়ে নিতে পারেন। ওটা আপনি 800-তে পেয়ে যাবেন। আচ্ছা, দেখান। হ্যাঁ দাঁড়ান, এই দেখুন। ভাই, এটা ঠিক হবে তো? হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে নাও। ঠিক আছে, এটা দিয়ে দাও। চলো। তো তুমি বলো আমি কি করতাম? এখন রঘুবীরই জানে ও শ্বশুর বাড়ির লোক কি ভাববে বলো দেখিনি। পরেশ বাবু, একটু এদিকে আসুন তো। হ্যাঁ, আসছি। আরে তুই কি ভাবছিস? দেখ না, শাড়ি আনতে বলেছিলাম আর চুড়িদার নিয়ে চলে এসেছে। ও বেচারা কি করবে, কম টাকায় চা পেয়েছে সেই নিয়ে এসেছে। আরে তুই চিন্তা করিস না, আমি এটাকে এমন ভাবে ডেকোরেট করে দেব না কেউ ধরতেই পারবে না রে। এটার জন্য যে প্যান্ট আছে সেটাকে ভালোভাবে ফোল্ড করে নাও। তারপর উপরের কুর্তিটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে ওটার মধ্যে প্যান্টটাকে দিয়ে দাও আর কুর্তিটাকে উপর থেকে এভাবে ফোল্ড করে দাও। তারপর যে ওড়নাটা আছে সেটা নিয়ে নাও। ওড়নাটাকে এভাবে ভাঁজ করে প্লিট করা স্টার্ট করো আর প্লিটস গুলোকে এভাবে পেপার ক্লিপের সাহায্যে সিকিউর করে দাও। দেন নিচের পার্টটা যে খোলা আছে সেটাকেও এভাবে ছোট্ট ছোট্ট করে প্লিটস বানিয়ে নিতে হবে। এবার এই পুরো প্লিটসটাকে একটা লাল কালারের ফিতে দিয়ে বেঁধে নাও। দুপাট্টার ডেকোরেশন তো হয়ে গেছে। এবার এই ধরনের যে ওয়েডিং ট্রে হয় সেটা নিয়ে এর উপরে এই ওড়নাটাকে এইভাবে রাখো আর যে কুর্তি প্লাজোটা আমরা ভাঁজ করেছিলাম দুপাট্টার উপরে এইভাবে রেখে দাও। এর উপরে যে ক্লিপ লাগানো পার্টটা ছিল সেটাকে এর মধ্যে এইভাবে ভাঁজ করে দাও আর সব কটা ক্লিপকে রিমুভ করে দাও আর সব কটা প্লিটসকে একসাথে ধরে চুড়িদারের মধ্যে এইভাবে ইনসার্ট করে দাও। তারপরে এই ধরনের রেড একটা চুন্নি কাপড় নিয়ে ট্রের দু সাইড দিয়ে এইভাবে নিয়ে নাও আর এই সাইডে যে দুপাট্টার পার্টটা ছিল সেটাকে নিয়ে আর এইটাকে নিয়ে একসাথে এইভাবে নট ক্রিয়েট করে নাও। এবার দেখো আমাদের স্পেশাল ড্রাপিং একদম কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো বলো। আর সামনে এই বিয়ে বাড়ির সিজন চলে আসছে। যদি তোমাদের বাড়িতে বিয়ে হবার কথা হয়ে থাকে, এই সব কটা হ্যাক শুধুমাত্র তোমাদের জন্য। আর গাইস, এত না ভেবে প্লিজ ইয়ার একটা লাইক করে দাও আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভালো ভালো কমেন্টও করো। আর লাস্টে কি ভাবছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি করে দাও আর আবার বিয়েতেও এসো। হ্যাঁ।